এ পর্যায়ে জেনে নেব বাজারের খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কোন বাজারে আছেন আপনি এবং সেখানে বাজারের পরিস্থিতি কি দেখছেন? কোন কোন পণ্যের দাম বাড়লো আজ? কাজরি, শুভ সকাল। আমি এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে। আম, আপনি জানেন যে কদিন ধরে আসলে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিপাতের দরুন আসলে এখানে যে সবজির বাজার, সেই সবজির কিছু সরবরাহ ঘাটতি হয়েছে, এবং যেখানে সবজি উৎপাদন হয়, বিশেষ করে চট্টগ্রাম শহরের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, দোহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড, সেই সব জায়গায় আসলে ক্ষেত কিছুটা নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। তো যার কারণে সরবরাহ কিছুটা ঘাটতি, এই কারণে কিছুটা দাম বাড়তি বলছেন আসলে খুচরা বিক্রেতারা। তারা বলছেন যে ওখান থেকে যে সবজিগুলো আসে, এগুলো পাইকারিতে আসলে দাম বেড়ে গেছে। তো যে কারণে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি আসলে 10-20 টাকা আসলে বেড়ে গেছে। এখানে আপনি জানেন যে এখন যে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে, বিশেষ করে ঝিঙ্গা, ধুন্দুল, লাউ, এগুলো গত সপ্তাহে যে দাম ছিল তার থেকে 10 থেকে 15-20 টাকা আসলে বাড়তি। এবং এখানে বিক্রেতারা বলছেন যে সরবরাহ যদি খুব ভালো হয় তাহলে দাম আরো একটু কমে যাবে। আর এর বাইরে আমরা দেখছি যে চট্টগ্রামের যে বাজারগুলোতে এখানে মাছের যে সংকট, সেটি আসলে কাটিয়ে ওঠেনি। কেননা এই দীর্ঘদিন আসলে সমুদ্রে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল, সেটি কিছুদিন আগে মাত্র সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কিন্তু জেলেরা আসলে গভীর সমুদ্রে যেতে পারছেন না, যেহেতু বৈরী আবহাওয়া, বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো যার কারণে ট্রলার আসলে যেতে না পারার কারণে আমরা দেখছি যে এখানে আহ, মাছের যে সরবরাহ, সেই সরবরাহ ঘাটতি আছে। ফলে যার কারণে যে সামুদ্রিক মাছ, সেই সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়তি। তো এই সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকার কারণে এইটার যে দাম বাড়ছে, তার প্রভাবটা কিন্তু আমরা দেখছি মিঠা পানির মাছের দামের উপরে পড়েছে। ফলে এখন মিঠা পানির দাম গত সপ্তাহে যে দামটা ছিল, যে এই রুই মাছ 400 টাকা বিক্রি হয়েছে, সে আজকে বাজারে 450 টাকা বিক্রি হচ্ছে। এবং বড় সাইজের যে এই, তেলাপিয়া মাছ আছে, সেটি 280 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছের সরবরাহ কম, এই জন্য মাছের দামটাও বাড়তি। তবে এখানে দাম কমছে মুরগি, বিশেষ করে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। তবে সোনালী মুরগির দাম বেড়ে গেছে। সোনালী মুরগি যেটি গত সপ্তাহে 280 টাকা ছিল, সেই সোনালী মুরগি এখন বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা। আর দেশি মুরগির দাম কম আছে। দেশি মুরগি বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 630 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 570 থেকে 600 টাকার মধ্যে। এবং বিক্রেতারা বলছেন এখন যেহেতু সামাজিক প্রোগ্রামে সোনালী মুরগির চাহিদা কিছুটা বেশি, এই কারণে সোনালী মুরগির দাম একটু বাড়তি, এবং একটু সরবরাহ কিছুটা কম। সামনে হয়তো সরবরাহ বাড়লে সেটা হয়তো কমে যাবে। তো আর এর বাইরে আমরা যদি আদা, রসুন, পেঁয়াজের কথা বলি, আদা, রসুন, পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আদা বিক্রি হচ্ছে 130 টাকা করে, রসুন বিক্রি হচ্ছে 140 টাকা করে, আর পেঁয়াজ যেটি দেশি পেঁয়াজ, সেটি হচ্ছে 100, সেটি রাজীব, বিক্রি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার দর জানছিলাম সহকর্মী রাজীব বড়ুয়ার কাছ থেকে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সবজির বাজার চড়া, প্রায় প্রতিটি সবজির দামই উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। সবজি কিনতে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের পর থেকেই সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জের বাজারে সবজির দাম বেশ চড়া, বাড়তি মাছের দামও। ক্রেতারা বলছেন, অনেকদিন ধরেই মাছের বাজার চড়া, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। কোথাও কোথাও বেড়েছে মুরগি, ডিম ও আলুর দাম। তবে মোটা ও সরু সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 10 টাকা। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কাজুরি বরাবরই ক্রেতারা বলেন যে আসলে তাদের একটা নাবিশ্বাস। আর আপনাকে বলি যে কোরবানির ঈদের পর থেকেই এই যে বাজার একটু চড়াই যাচ্ছিল। তবে সম্প্রতি একটু সবজির দাম, কিছু কিছু সবজির দাম বেশ কমেছে, অর্থাৎ উৎপাদন বেড়েছে এবং বাজারগুলিতে সরবরাহ বেড়েছে। তবে চাহিদা এখন আবার একটু কম।
আবার এই যে টানা কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির বাজারে আবার একটু বাড়তির দিকে। কিছু কিছু সবজি আছে 40 থেকে 60 টাকার মধ্যে, আবার কিছু সবজি আছে একটু বেশি 80 থেকে 100 টাকা পর্যন্ত। আমরা যদি কিছু কয়েকটা সবজির দাম বলি একটু, করলা, কাঁকরোল এই জাতীয় সবজিগুলি 60 থেকে 70 টাকার মধ্যে। অন্যদিকে যদি আমরা বলি শসা আছে, ধুন্দুল এইগুলি 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আবার গাজর এবং টমেটো এগুলির দাম অনেক বেশি। গাজর আমরা দেখছি যে 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করছে, আর টমেটো বিক্রি হচ্ছে এখানে 150 টাকা পর্যন্ত। তারা বলছেন যে এখানে এগুলি আবার বাজারে একটু কম পাওয়া যাচ্ছে। বেগুন 2 ধরনের বেগুন আছে এখানে, আমরা দেখছি এক ধরনের এই বেগুন 60 টাকা, আর এক ধরনের বেগুন হলো 50 টাকা। আর সবজির বাইরে আপনি যেমনটি বলছিলেন যে মাছের কথা, হ্যাঁ মাছের দামও বেশ চড়া। এখানে মাছ বিক্রেতা যারা আছেন তারা আমাদেরকে বলছিলেন যে মাছের আমদানি একটু কম, যার কারণে মাছের দামটা বেশি। আরেকটি বিষয় কাজুরি, এখানে আলুর দাম আমরা বলি যে আলু আমরা দেখেছি গেল সপ্তাহ থেকে আগ পর্যন্ত 25 টাকা ছিল, এবং সেটি এখন বেড়ে 30 টাকা হয়ে গিয়েছে। বলছে যে কোলেস্ট্রলের যে আলু সেগুলি কিন্তু এখন বাজারে আসছে, এবং আলুর দাম একটু বাড়বে। আমরা একটু একজন সবজি বিক্রেতার সাথে কাজে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি, কোন কোন সবজির দামগুলি একটু বাড়তি আপনার এই যে দেশি যে আপনার কাঁকরোলটার দামটা একটু বাড়তি, তারপরে সাদা বেগুনের দামটা একটু বাড়তি, বটবটির দামটা একটু বাড়তি। হ্যাঁ, কাঁকরোল যেমন 80 টাকা, বটবটি 60 টাকা, তারপরে আপনার এই যে করলা আছে 80 টাকা দেশিটা। হ্যাঁ, এগুলি বাড়তি এগুলো আপনার ফলনটা একটু কম হয় সাধারণত, এগুলো আমদানি কম হওয়ার কারণে একটু বাড়তি। ধন্যবাদ। এই যে বিক্রেতারা বলছিলেন যে আসলে বাড়তির কারণটা পাশে আছে মাছ বাজার। আমরা একটু কাজুরি পাশে মাছ বাজারেও যেতে চাই। যেমনটি বলছিলাম যে মাছের আমদানি কম থাকার কারণে এখানে বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে মাছের দামটা বাড়তি। তো এখানে যারা আছেন আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলি। মাছ বাজারে একটু বাজার করতে আসছেন, না কি অবস্থা? এমনি বাজার মাছের বাজার বেশি এনে দেখি নেই বাজারে এখনো ভালো মতো। মাছের বাজার মোটামুটি কিনা খুবই কষ্ট, মানে পিয়ালি মাছ 700 টাকা কেজি। অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আসলে যেমনটি বলছিলাম যে আমদানি কম থাকলে দামটা বেড়ে যায়, এবং বিক্রেতারা বলছেন যে এখন তাদের বাজারে আমদানি কম, যার কারণে দামটা একটু বেশি। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ।